আচ্ছা, নমস্কার সঞ্জয় বাবু। আমরা আবার ফিরে এসেছি অনেকদিন পরে। মাঝখানে একটু আপনি বাইরে থাকার কারণে আমরা যোগাযোগ করতে পারিনি আপনার সাথে। তো আমরা আবার যোগাযোগ করতে সক্ষম হয়েছি আপনার সাথে। তো কেমন আছেন সেটা একবার বলুন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি যে বিষয়গুলো যে ব্যক্তিগুলোর উপরে কবিতা লিখেছি এগুলো খুব স্পেসিফিক ক্যারেক্টার, একদম। স্পেসিফিক ক্যারেক্টারের উপরে কবিতাগুলো লেখা। ইচ্ছে করলে কবিতা এরকম হয় না বা তৈরি হয় না। আচ্ছা। তা আমি একটু সময় নিয়েছি, কারণ চিন্তা ভাবনার ব্যাপার আছে। কারণ কবিতাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং স্পেসিফিক ক্যারেক্টারের ওপরে লেখা। কারণ আমরা আগেই দেখেছি আপনার কয়েকটা ভিডিও অনেকেই খুব পছন্দ করেছে। তো আমরা চাইবো যে এরকমই আরো কবিতা আসতে আর থাকুক। তো একটা আপনি রিসেন্টলি একটা কবিতা লিখেছেন দেখছি, তার সম্বন্ধে কিছু একটু যদি বলেন। রিসেন্টলি এই কবিতাটা হচ্ছে, এর শব্দগুলোর খুব মজা এবং মাহাত্ম্য আছে। হ্যাঁ, সেইটাই আগে বললাম। কিন্তু কবিতার শব্দগুলো এবং ব্যাপারগুলো বুঝলে কবিতাটা ভালো লাগবে। কবিতাটার নামটা একটু যদি বলেন আর কি। কবিতাটার নাম হচ্ছে দায় দায়িত্ব। ঠিক আছে, তাহলে আপনি একটুখানি ওটা শুনিয়ে দিন দর্শকদের হয়। ভালো করে শুনুন। দায় দায়িত্ব কাল মাহাত্ম্য, সবই বোঝেন বিপ্রচিত্ত। নাহি কোনো উদ্বেগ নাহি কোনো আবেগ, হৃদয় অচঞ্চল স্থির। ধনুকে বাদ যুক্ত করিলেন ওই দেখো মহাবীর। কে কতটা দায় এবং দায়িত্ব পালন করবে সেটা কাল ঠিক করে দেয়, কালের মাহাত্ম্য অনুসারে সেটা হয়। বিপ্রচিত্ত মানে হচ্ছে ব্রাহ্মণের হৃদয়। যে প্রকৃত ব্রাহ্মণ হয় সেই দায় দায়িত্ব তার শত কষ্ট হলেও তাকে পালন করতে হয়। নাহি কোনো উদ্বেগ নাহি কোনো আবেগ, সে স্থির অচঞ্চল। সমস্ত পরিবর্তন হচ্ছে, তাহলে সে কি করে স্থির বা অচঞ্চল থাকে? তাকে স্থির থাকতে হয়। একদম। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।